এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষের সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা দাখিল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদন করল রাজ্য। শুভেন্দু অধিকারীকে তাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিমবাংলায়। এবার বিতর্কিত নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের বিধায়ক শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড। আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। তাদের পার্টিতে এমএলএ এমপি মিলিয়ে 54 জন এমন আছেন যারা মহিলাদের এগেনস্টে ক্রাইম করেছেন, অপরাধ করেছেন। 54 জন অপরাধী এমএলএ এমপির একটি দল বাংলায় মহিলাদের নিরাপত্তা দেবে বলেছে। খুব ইন্টারেস্টিং। তার সন্দেশকালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খচুদি কি হবে, লিখবে কে? তোমার ভাতা এই 12খানা পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে? এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। প্রিয় দর্শক, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই হিন্দুদের জন্য কপালে বাজ। এবার তাদের রীতিমতো রেগে ফুঁসে উঠেছেন, রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মমতা ব্যানার্জির পক্ষে এসে দাঁড়িয়েছে সকল হিন্দুরা। প্রিয় দর্শক, আসুন বিস্তারিত দেখে আসি, তাহলেই বুঝতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি হচ্ছে ভারতে। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই। উনার প্রেসার আপ ডাউন হয়। দিনের বেলা যদি 160 হয়, রাতের বেলা 80 হয়ে যায়। নন্দীগ্রামের মানুষ তো অন্যরূপে ক্ষেপে আছে। হ্যাঁ, উনি কি বলবো, উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে। এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামেরই সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে তাড়িয়েছিলাম, আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদেরও তাড়াবো। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরব, এটা আমরা মানব না। তারা দাবি করেছেন, শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে এক নারী ও এক পুরুষ কনস্টেবল আহত হন। তবে সাধারণ মানুষের ক্ষোভ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা দাবি করেছেন, শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
আজকে উনি হিন্দু হিন্দু করে যে নাচানাচি লাফালাফি, আসলে মাথার তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছে, উন্মাদের মতন আচরণ করছে। বিক্ষোভকারীদের মতে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। হিন্দু মুসলিম উস্কানি দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই কারণেই আজ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রতিবাদ করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করা উচিত? কমেন্টে জানিয়ে দিন। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসে মুসলমানদের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় রাজ্যটির মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে পশু জবাই ঘিরে নানা কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। ফলে গরু বিক্রি করতে না পেরে হাহাকার নামে হিন্দু খামারিদের মাঝে। একটা এরিয়া গরু যদি হয় সে 14 বছর প্রতিদিন 300 টাকা করে খরচা করে, তার কত টাকা খরচা হবে তার আইডিয়া আছে? মুখে বলে দিলে হলো মাথা হিসাবে পুজো করবো যতদিন করার, কিন্তু এটা তো অসম্ভব। অসম্ভবকে কোনোদিন সম্ভব করা যায়? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের মুসলিমদের এই গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যেহেতু আইন অনুযায়ী প্রকাশ্যে গরু মহিষ জবাই করা যাবে না, তাই মুসলিমরা দাবি জানান গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়। আমি সরকার से अपील করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমাল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্লাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। तुमने जिस तरह मोर को नेशनल बर्ड बना रखा है, मैं मुतालबा करता हूँ गाय से मजहब हिंदू का जुड़ा हुआ है, तुम उसको नेशनल जानवर बनाओ। তবে এবার গরুকে ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা হিসেবে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই। সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। अपनी माँ के बारे में जो सम्मान का भाव रखते हैं वह भी, और हमने गाय को माता माना है, तो गाय तो हमारे लिए माता है, वो पशु नहीं। पशु तुम्हारी बुद्धि है जो तुम हमारी गौ माता को पशु बोलते हो। গরুকে যারা সাধারণ পশু বলে মনে করে তাদের তীব্র সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গরুকে মায়ের মতো শ্রদ্ধা করা হয়। একই সঙ্গে মুসলিম ধর্মগুরুদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান তারা যেন তাদের অনুসারীদের গরুর প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা না দেখানোর বিষয়ে সতর্ক করেন, নয়তো তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। यूपी में गौ हत्या का मतलब जान रहे हो ना क्या होगा? तो जान रहे हो, तो अगर जान रहे हो तो फिर अपने चेले चपाटों को समझा लो, नहीं तो कई कई पीढ़ियां याद करेंगी गौ माता के साथ किसी भी प्रकार की कोई हिमाकत की। तो এছাড়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার প্রবণতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এ ধরনের চর্চা বন্ধে সমাজকে নিরুৎসাহিত করতে তিনি ধর্মগুরুদের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উত্তরপ্রদেশে গো হত্যার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। गौ माता तो स्वघोषित राष्ट्र माता है, उसको किसी को राष्ट्र माता घोषित करने की आवश्यकता नहीं। वैसे ही जैसे हमारी माता के बारे में किसी को परिचय देने की आवश्यकता नहीं पड़ती, जैसे गंगा माता के बारे में किसी को परिचय देने की आवश्यकता नहीं। हम सब गंगा माता की তাদের পার্টিতে এমএলএ এমপি মিলিয়ে 54 জন এমন আছেন যারা মহিলাদের এগেইনস্টে ক্রাইম করেছেন, অপরাধ করেছেন। 54 জন অপরাধী এমএলএ এমপির একটি দল বাংলায় মহিলাদের নিরাপত্তা দেবে বলেছেন। খুব ইন্টারেস্টিং। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে কিভাবে
আইএনসি, কিন্তু ডিফারেন্সটা দেখুন, 23 আর 54 একজনও ক্ষতিকর। সিপিআইএম এর একজন আছেন, ওই একজনও ক্ষতিকর, কারণ এক থেকেই নম্বরটা বাড়ে। তবে ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট চুজিং লেসার ইভিল। তো লেসার ইভিল আমি লিস্ট ইভিল দেখতে পাচ্ছি সিপিএমকেই, কারণ তৃণমূলের 10 জন, তো 10, 54 এবং 1, তো লেসার ইভিল আমি সিপিআইএমকেই দেখতে পাচ্ছি। এবং গ্রেটেস্ট ইভিল সমস্ত ভারতবর্ষের সমস্ত পার্টির মধ্যে গ্রেটেস্ট ইভিল হচ্ছে বিজেপি। 54 MLA and MPs are criminals, and they are particularly criminals for attempting or doing crimes against women. মহিলাদের বিরুদ্ধে অপরাধ করে ক্রিমিনাল হয়েছেন বিজেপির 54 জন এমপি এবং এমএলএ। তারা বাংলায় নারী নিরাপত্তা দেবে। বেশ, এই হচ্ছে বিস্ফোরক তথ্য। এটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবল। আমি লিঙ্ক এবং স্ক্রিনশট সব দিয়ে দেবো, আপনারা যা যা চাইবেন সব দিয়ে দেবো। এর সাথে সাথে অনেকগুলো আমি ডেটা পেয়েছি, কিন্তু সেগুলো একটু আউটডেটেড ডেটা, 2022 অব্দি অ্যাভেলেবল, সেই জন্য আমি সেগুলো বলছি না। তবে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, আপনারা খুলে দেখতে পারেন যে কোন স্টেটে মহিলাদের ওপরে সবচেয়ে বেশি ক্রাইম হয়েছে এবং কি কি রকম ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্স, রেপ, এই ধরনের আলাদা আলাদা সেগমেন্ট করা আছে। কিন্তু ওটা 2022 অব্দি অ্যাভেলেবল, সেই জন্য আমি সেগুলো বলছি না, কারণ একটু আউটডেটেড ডেটা, তো আমাকে কাউন্টার করতে সবাই চলে আসবে যে 4 বছরে বিশাল উন্নতি করে দিয়েছে অন্য স্টেটে বিজেপি। এইটা একদম রিসেন্ট, এটা 2025-এর আর কি ডেটা। আমি দিয়ে দেবো আপনাদের স্ক্রিনশট এবং লিঙ্ক। আচ্ছা, এরপরে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিম বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনিপথ দিয়ে একজন মুসলিম মানুষ, মুসলিম তো আমাদের প্রধানমন্ত্রী তো বলেছে পোশাক দেখে মানুষ চেনা যায়, তো ওনার সন্তানরা তো সেভাবে মিম ক্রিয়েট করবে, তো ওরা পোশাক দেখে মানুষ চিনিয়েছে যে ওটা মুসলিম একজন মানুষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনিপথ ধরে ঢুকছেন, উনি অনুপ্রবেশকারী বাংলায়। তাহলে বাংলায় ঢুকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনিপথ দিয়ে আপনাকে ঢুকতে হবে, এটা বিজেপি বলছে। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, এই স্টেটের মুখ্যমন্ত্রী, তিনি কোথা দিয়ে অ্যালাউ করছেন বাংলায় ঢোকা অনুপ্রবেশ? তার জনিপথ দিয়ে। মানে বিজেপি একজন মহিলাকে জনি ছাড়া কিচ্ছু হবে না। একজন মহিলার জনি ছাড়া তার কোনো ফাংশনালিটি নেই। কেন? কারণ মহিলার কাজ কি? সন্তান উৎপাদন করা। এটা কোথায় লেখা আছে? মনু সংহিতাতে, যেটা মেনে বিজেপি আমাদের কনস্টিটিউশন বদলে দিতে চাইছে, দেশের কনস্টিটিউশন বদলে দিতে চাইছে। এই হলো সেকেন্ড, মানে দ্বিতীয় রিজন, আপনার মহিলা এবং যদি আপনার ঘরে ছোট কোনো মেয়ে থাকে, পুরুষ হয়ে আপনার বিজেপিকে ভোট না দেওয়ার দুটো রিজন। 3 নম্বর, আপনারা বলছেন না, আমি তো এই ভিডিওগুলো ডিরেক্টলি আপনাদের সাথে, আপনারা হচ্ছেন বিজেপি, আপনারা কার সাথে কথা বলছি বলুন তো? বিজেপির সমর্থক, যারা মনে করেন বাংলায় বিজেপি আসা খুব দরকার। তো আপনারা তো বলেন খুবই যে কি জানো, হ্যাঁ বাংলাদেশ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একসময় বাংলার সাথেই ছিল, ইংরেজ ওটাকে ভাগ করেছে শয়তানি করে, কিন্তু আমরা ইংরেজকে দোষী না ঠাউরে আমরা লড়ছি বাংলাদেশের মানুষদের এগেনস্টে, আর বাংলাদেশের মানুষরা লড়ছে আমাদের এগেনস্টে। অদ্ভুত এই সাইকোলজি এবং ইকুয়েশন, আজ অব্দি বুঝতে পারি না। যাই হোক, তো আপনারা বলছেন বাংলাদেশ হয়ে যাবে কেন? না, মৌলবাদী একটা ক্ষমতার উত্থান। বাংলা অলরেডি বাংলাদেশ হয়ে গেছে। কেন বলুন তো? কারণ কিছুদিন আগে বাংলাদেশে দেখা গিয়েছিল যে বেগম রোকেয়ার মুখে কালো কালি দিয়ে তার উপরে লেখা আছে মাগি। এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গে এটা আবার দেখা গেছে, সিমিলার, একটু বেটার আর কি সিন। বেগম রোকেয়ার একটা পোস্টার, তার উপরে তার মাথা ফুঁড়ে ঢোকানো বিজেপির একটা পতাকা। মানে বেগম রোকেয়ার জায়গা তারা দেবে না, তারা তাদের পতাকা রাখবে ওখানে। বেগম রোকেয়াকে এবার সেইটা একটু জেনে নেওয়া প্রয়োজন। বেগম রোকেয়া সেই মহিলা যিনি মুসলিম সমাজের মেয়েদের, ছোট ছোট মেয়েদের ঘর থেকে ডেকে এনে নিজের স্কুলে পড়িয়েছেন। মুসলিম সমাজের মহিলাদের অগ্রসর করার একনিষ্ঠ কাণ্ডারি বেগম রোকেয়া। এবং তার আরো একটি অন্যতম পরিচয় হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি সায়েন্স ফিকশন লিখেছিলেন, যেটার নাম সুলতানাস ড্রিম। ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, PDF ডাউনলোড করে পড়ে নেবেন। এই মহিলাকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে কিভাবে সে মৌলবাদের শত্রু। ভারতেও
সিমিলারলি দেখিয়ে দিয়েছে কিভাবে সে মৌলবাদের শত্রু। শুধু ধর্ম দুটো আলাদা, বাংলাদেশে দেখিয়েছে ইসলামী মৌলবাদীরা, আমাদের এখানে দেখিয়েছে হিন্দুত্ববাদী মৌলবাদীরা। তো বেশ সুন্দর। 3টে রিজন দিলাম আপনাদের কেন আপনারা বাঙালি মহিলা বা পুরুষ যার মেয়ে আছে তারা বিজেপিকে ভোট দেবেন না। এবার এর পরেও আপনারা দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলাটা খুব প্রয়োজন মনে করি। দুটো খুব গুরুত্বপূর্ণ কথা। এক হলো, আমি একটা ভিডিও দেখছিলাম আজ সকালে, একজন মহিলা বলেই যাচ্ছেন যে তার মোদিকে দরকার, মোদি সরকার হচ্ছে এলে বাংলা শুধরে যাবে। তো সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আপনি কি বেঙ্গলে আনসেফ ফিল করেন? বলছেন না, আনসেফ তো আমি ফিল করি না। তাহলে কেন মোদি সরকারকে দরকার? না মোদি, আমি মোদিকে ছাড়া কিছু চিনি না, মোদি আসবে আমাদের খুব ভালো হবে। তো এইরকম অন্ধভক্ত উনি সম্ভবত বাঙালি নন, অবাঙালি একজন মহিলা, উচ্চবিত্ত মহিলা। হিন্দু নারীরা যে খেপে গিয়ে যেভাবে তারা কথা বলছেন এবং যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ছেন, ঝাড়ু জুতা নিয়ে শুভেন্দু অধিকারীর আর শেষ রক্ষা হচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন। পরিশেষে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।